পুলিশ প্রশাসনের ভাইয়েরা, সম্মানিত রাজনীতিবিদ, সর্বস্তরের সাংবাদিক ভাইয়েরা, আপনারা একই প্ল্যাটফর্মে এসে সাতকানিয়া প্রেস ক্লাব গঠন করার মধ্য দিয়ে সাতকানিয়া উপজেলাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে, এবং আমি ব্যক্তিগতভাবে সবসময় আমি নিজেকে আপনাদেরই একজন মনে করি এবং যে কোনো সময় আপনাদের পাশে থাকার আমি চেষ্টা করি এবং আগামীতেও আপনাদের পাশে থাকবো। যে কোনোভাবে যে কোনো বিষয়ে আপনারা আমার দ্বারা যদি কোনো সহযোগিতার সুযোগ থাকে দয়া করে জানাবেন, আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমি সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন এবং এই ইউনিয়নের নবগঠিত কমিটিকে বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া উপজেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই সাতকানিয়ার নাগরিক। সাতকানিয়া সম্পর্কে আমরা সবাই অবগত। আমি বলতে চাই, একজন সাহিত্যিক সাতকানিয়ার, তিনি সাতকানিয়াকে ভেবে বলেছেন, সবুজে, সম্পদে, সম্মানে, সম্ভ্রমে সমৃদ্ধ আমাদের প্রিয় সাতকানিয়া। এটাকে সমৃদ্ধ করার জন্য আরো যা যা ভূমিকা রাখা দরকার, এখানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, রাজনৈতিক দলের দায়িত্ব রয়েছে এবং সরকারি বেসরকারি সর্বস্তরের নেতৃবৃন্দের এখানে দায়িত্ব রয়েছে। সেজন্য সমৃদ্ধ সাতকানিয়া গঠনে আমরা সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো, আমাদের সাংবাদিক বাবর ভাই বলেছেন রাজনৈতিক দল সাংবাদিকদেরকে পৃষ্ঠপোষকতা কম করে। এটা সত্যি, এটা আমরা স্বীকার করে নিচ্ছি। আমরা এই নতুন বাংলাদেশ, নতুন সরকার গঠন হওয়ার পর চট্টগ্রাম 15 আসনের এমপি মাননীয় আলহাজ শাহজাহানের পক্ষ থেকে সাংবাদিকদের নিয়ে অনেকগুলো পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা ধীরে ধীরে সেগুলো বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, সাংবাদিকরা সাতকানিয়ার দেশের সবচেয়ে প্রথম ফার্স্ট ক্লাস সচেতন নাগরিক। তাদের অনেক সম্মান রয়েছে। এই সম্মান ধরে রাখা, এই সম্মানের মর্যাদা ধরে রাখা এদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সে জায়গায় কোনো দলকে, কোনো ব্যক্তিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার দরকার নেই এবং আপনারাও কোনো দল থেকে, কোনো ব্যক্তি থেকেও অতিরিক্ত সুবিধা গ্রহণ করার দরকার নাই। আপনারা নীতি নৈতিকতা, তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই সমৃদ্ধ সাতকানিয়া গঠন করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন। জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের সময় ঘনিয়ে এসেছে, লম্বা বক্তব্য নয়, শুধু এতটুকু বলবো যে সাংবাদিকরা সমাজের আয়না স্বরূপ, দর্পণ স্বরূপ। আমরা আজকে এই প্রোগ্রামে যারা এসেছি অনেকে হয়তো আয়না দেখে এসেছি, আমরা আয়নাতে চেহারা দেখা যায়। তো সাংবাদিকরা সমাজের কি অবস্থা, পুরো ভালো খারাপ সর্বস্তরের যে কোনো নিউজ, যে কোনো সংবাদ আপনারা এমনভাবে তুলে ধরবেন যে কারণে সমাজ, মানুষ, আমরা সবাই উপকৃত হব। এই কাজটাই করবেন। এর ফাঁকে শুধু এক মিনিটের দরখাস্ত রেখে আমি বক্তব্য শেষ করবো। সেটা হচ্ছে, যেহেতু এটা সাতকানিয়া সাংবাদিক ইউনিয়ন, সাতকানিয়ার ভালো দিকগুলি তুলে ধরবেন, সংস্কার হয়, সাতকানিয়ার উন্নতি হয় এমন দিকগুলি তুলে ধরবেন। পাশাপাশি একটা আমার আবেদন, সেটি হচ্ছে, আমি যেই স্থান আমরা প্রোগ্রাম করছি, অনুষ্ঠান করছি, এই সিওয়াল, এটাও এই 6 ইউনিয়নের ভিতরে পড়ছে। কেউসিয়া সাতকানিয়া 17টা ইউনিয়নের ভিতরে যে 6টা ইউনিয়ন চট্টগ্রাম 14-এর সাথে, এখানে এই 6টা ইউনিয়ন নিয়ে হোক, চন্দনেশ থেকে আরো 2টা ইউনিয়ন নিয়ে হোক, যদি একটি নতুন থানা এবং উপজেলা হয়, সাতকানিয়ারও কোনো ক্ষতি হবে না এবং চন্দনেশেরও কোনো ক্ষতি হবে না। বরং এই সাতকানিয়া অঞ্চলের মানুষগুলি আলাদাভাবে উপজেলার জন্য একটি বাজেট পাবে। আলাদাভাবে যদি থানা হয়, থানা প্রশাসনের জন্য আমাদের প্রশাসনিক এই যে কাঠামো, এটা আরো উন্নত হবে। এই বিষয়টুকু তুলে ধরবার জন্য এই জাতির বিবেক, জাতির আয়না, জাতির দর্পণ, এই সাংবাদিকদের প্রতি এই বিনীত অনুরোধটুকু রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।